হ্যাঁ, সবাইকে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছর হচ্ছে মেডিকেল অ্যাডমিশনে পরীক্ষা দেবে, তো তোমাদের হচ্ছে আ অলরেডি তোমাদের হচ্ছে অ্যাডমিট কার্ড দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমাদের লাস্ট মোমেন্টে তোমাদের আসলে প্রিপারেশনটা কিরকমভাবে নেওয়া উচিত এবং তোমাদের ওভারঅল আসলে ওখানে মার্কেট ডিস্ট্রিবিউশন কেমন থাকবে, নেগেটিভ মার্কিং কেমন থাকবে, তারপরে হচ্ছে ওভারঅল প্রসেসটা সম্পর্কে আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখব। ঠিক আছে? তো তোমাদের অ্যাডমিট কার্ড যেহেতু এখন দেওয়া শুরু হয়েছে, তোমাদের গতকাল থেকে হচ্ছে অ্যাডমিট কার্ড দেওয়াটা শুরু হয়েছে। আগামীকাল পর্যন্ত 14 তারিখ পর্যন্ত তোমাদের হচ্ছে অ্যাডমিট তোলার আসলে লাস্ট ডেট। তো তোমাদের অ্যাডমিট তোলার যে মানে ওয়েবসাইট সেটা হচ্ছে তোমাদের এই dgme.teletalk.bd যেটা আছে। তো তোমাদের এখান থেকে এই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাদের এখান থেকে হচ্ছে অ্যাডমিট কার্ড তোলার এখান থেকে জায়গা থাকবে। এখান থেকে তোমাদের হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখান থেকে সাবমিট করলে তোমাদের কিন্তু অ্যাডমিট চলে আসবে এবং ওটার হচ্ছে কালার একটা প্রিন্টেড কপি তোমাদের কিন্তু লাগবে। ঠিক আছে? তো তোমাদের এই যে পরীক্ষা তোমাদের হচ্ছে 17 তারিখ হতে যাচ্ছে, তো এই পরীক্ষাতে তোমাদের 1,35,261 জন কিন্তু আসলে এক্সাম দিবে কোটা সহ। যেখানে আসলে মেডিকেলে সিট আছে তোমাদের হচ্ছে কি 5,380টার মতো কিন্তু সিট আছে, তার এগেনস্টে 1,35,261 জন কিন্তু আসলে এখান থেকে পরীক্ষাতে অংশগ্রহণ করবে। ঠিক আছে? তো এখানে তাহলে কি হচ্ছে, একটি আসনের বিপরীতে তোমাদের এখানে মানে কিন্তু 25 জন শিক্ষার্থী আসলে তোমাদের এখানে ভর্তি যুদ্ধে কিন্তু এখান থেকে নামবে। ঠিক আছে? তো এরপরে চলে আসে হচ্ছে তোমাদের আসলে প্রবেশপত্র। তাহলে তোমরা জানোই অলরেডি তোমাদের হচ্ছে 12 তারিখ, আজকে 13 তারিখ, তো 12 তারিখ গতকাল থেকে আগামীকাল পর্যন্ত হচ্ছে তোমাদের এই প্রবেশপত্র ডাউনলোড দেওয়ার আসলে টাইম। এটা আসলে রঙিন মানে তোমাদের আসলে কালার কপি হিসেবে তোমাদের আসলে এটা ডাউনলোড দিতে হবে। তোমাদের পরীক্ষা হচ্ছে এখান থেকে 17 জানুয়ারি সকাল 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টা তোমাদের এখান থেকে পরীক্ষা আছে। ঠিক আছে? আচ্ছা, তো চলে আসে হচ্ছে তোমাদের পরীক্ষায় এবারে হচ্ছে কীরকমভাবে আসলে টোটাল মার্কেট ডিস্ট্রিবিউশনটা থাকবে। তো তোমাদের এখানে লিখিত পরীক্ষা তোমাদের যেটা হবে 100 মার্কের, সেখানে আসলে প্রত্যেকটা কোশ্চেনে 1 মার্ক করে থাকবে। এখানে এখান থেকে হচ্ছে মার্ক হচ্ছে তোমাদের 1 করে। এবং বিষয়ভিত্তিক যদি দেখা হয় এখান থেকে তোমাদের যে হচ্ছে মানে জীববিজ্ঞান যেটা আছে, জীববিজ্ঞানে সরি এখান থেকে হচ্ছে জীববিজ্ঞানে তোমাদের যেটা আছে, জীববিজ্ঞানে হচ্ছে তোমাদের এখান থেকে মার্ক থাকবে হচ্ছে 30, রসায়নে তোমাদের এখান থেকে থাকবে হচ্ছে 25, পদার্থবিজ্ঞানে থাকবে হচ্ছে এখান থেকে 20 এবং ইংরেজিতে 15, সাধারণ জ্ঞান যেটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল এই দুটো একসাথে মিলায় সেটাই থাকবে হচ্ছে টোটালি 10 মার্ক থাকবে। ঠিক আছে? তো এই টোটাল মিলায় হচ্ছে তোমাদের 100 মার্কসে তোমাদের কিন্তু একটা এক্সাম হবে, যেটার হচ্ছে টাইম থাকবে হচ্ছে 1 ঘন্টা। ঠিক আছে? তো এখানে লিখিত পরীক্ষায় প্রত্যেকটা কোশ্চেনে 1 মার্ক করে, যেটা আমরা বললাম। আর সেখানে তোমাদের হচ্ছে এখানে যে মানে তোমরা যদি রং আনসার করো, রং আনসার করলে তোমাদের কিন্তু এখানে মার্ক কাটা যাবে 0.25 মার্ক কিন্তু এখান থেকে কাটা যাবে। তার মানে হচ্ছে 4টা ভুল গেলে 1টা মার্ক কিন্তু এখান থেকে কাটা। ঠিক আছে? আর তোমাদের হচ্ছে এখান থেকে জিপিএর ভিত্তিতে যে ব্যাপারটা আছে, তোমাদের হচ্ছে এসএসসি এবং এইচএসসি যে জিপিএ যেটা আছে সেটাকে যদি আমরা 10 দিয়ে এখান থেকে গুণ করি, 10 দিয়ে গুণ করলে এখান থেকে যে মার্কটা হবে সেটা হচ্ছে তোমাদের জিপিএর ভিত্তিতে তোমাদের যে মার্ক যেটা সেটা। ঠিক আছে? তো কারো এখানে 5 পয়েন্ট আর এখানে 5 পয়েন্ট থাকলে তোমাদের মানে হচ্ছে দুইটা মিলে এখান থেকে 100 মার্কস হবে। কারো যদি দেখা যায় ইন্টারে একটু কম থাকে, 4.8 থাকে, 4.5 থাকে, ঠিক আছে, তো তাকেও যদি এখান থেকে 10 দিয়ে গুণ করা হয় তাহলে দেখা যাবে যে কিছু মার্ক এখান থেকে একটু কমে যাচ্ছে, তাই না? তাহলে এখান থেকে 4.5 থাকলে তোমার হচ্ছে 5 মার্ক কম, 8 থাকলে তোমার 2 মার্ক কম। ঠিক আছে? তো এটা আসলে কোনো ফ্যাক্ট না। তোমরা যদি আসলে পরীক্ষা ভালো দাও, পরীক্ষা ভালো দিলে কিন্তু তোমাদের আসলে এই যে 2-3 মার্কের যে মানে ব্যাপার-স্যাপার যেটা আছে এটা কিন্তু আসলে কাভার হয়ে যেতে পারে। ঠিক আছে? তো মেইন পরীক্ষাটা ভালো দেওয়াটা মেইন ব্যাপার। দেখা যায় অনেক সময় যারা মানে ডাবল এখান থেকে হচ্ছে প্লাস পায়, মানে 5-5 থাকে, মানে এখান থেকে তাদের 50-50 দুটোই থাকে, তারা দেখা যায় যে রিটেনে যে খারাপ করে দেয় তাহলে হচ্ছে তাদের মানে ওভারঅল ব্যাপারটা আসলে কিন্তু মানে সেই একই জায়গায় চলে গেল, তাই না? ওর থেকে দেখা যাচ্ছে যে কেউ কেউ দেখা যাবে এই কম জিপিএ নিয়েও কিন্তু অনেকে আবার হচ্ছে টিকে যাবে পরীক্ষাতে। তো তার মানে তোমাদের যদি কারো একটু জিপিএ কম থাকে সেটা নিয়ে আসলে মন খারাপ করার কোনো রকম দরকার নেই। তোমরা আসলে পরীক্ষাটা ভালো দিয়ে কিন্তু ট্রাই করো। পরীক্ষা ভালো দিলে কিন্তু তোমাদের ওভারঅল স্কোর ভালো আসলে দুটা মিলাই যেহেতু রেজাল্ট, যেহেতু তোমাদের এখান থেকে 100 আসবে আর হচ্ছে তোমাদের পরীক্ষার 100, এই দুটা মিলাই হচ্ছে একটা মেধাক্রম বা মেরিট লিস্ট তোমাদের এখান থেকে তৈরি হবে। তো সেটার জন্য তোমাদের কিন্তু মানে টেনশন করার আসলে ওরকম কোনো দরকার না। জাস্ট রিটেন পরীক্ষাটা তোমরা আসলে ভালো দাও। আচ্ছা, তো তারপর এখান থেকে তোমাদের তোমরা যারা অলরেডি হচ্ছে এখানে পূর্ববর্তী কোনো একটা জায়গাতে আসলে ভর্তি হয়ে আছো, ঠিক আছে, যে কোনো একটা মেডিকেলে তোমরা নিচের দিকের কোনো মেডিকেলে বা ডেন্টালে কোনো এক জায়গাতে ভর্তি হয়ে আছো, তো তোমাদের কিন্তু এখান থেকে 6 মার্ক কাটা যাবে টোটাল। হচ্ছে এখান থেকে 6 মার্ক কাটা যাওয়ার পরে তোমাদের আসলে মেধাক্রমে মানে তোমরা লিখিত আর তোমাদের জিপিএ মিলায় যে নাম্বারটা পাবে
সেই নাম্বার থেকে তোমাদের হচ্ছে 6 মার্ক কাটা যাবে, ঠিক আছে। আর তোমরা যারা হচ্ছে গত বছর মানে হচ্ছে ইন্টার পরীক্ষা দিয়েছো, তার মানে হচ্ছে তোমরা যারা এবার হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য এখান থেকে হচ্ছে 3 মার্ক করে কিন্তু কাটা যাবে। আচ্ছা, তো এরপরে চলে আসি হচ্ছে তোমাদের এখন তোমাদের হাতে বেশি সময় নেই, 17 তারিখের তোমাদের হচ্ছে এক্সাম শুরু, ঠিক আছে। এখন এই 17 তারিখে যদি এক্সাম হয়, তোমাদের এখন লাস্ট মোমেন্টে আসলে কিভাবে আসলে কোন জিনিসটার উপরে বেশি ফোকাস দেওয়া উচিত, ঠিক আছে। তো এটা দেখার আগে আমরা একটু দেখি এখান থেকে মার্কেট ডিস্ট্রিবিউশন যেটা এখান থেকে আসে, যে তোমাদের এখান থেকে মানে বায়োলজিতে আসে হচ্ছে এখান থেকে 30, কেমিস্ট্রিতে আসে এখান থেকে হচ্ছে 25, পদার্থবিজ্ঞান এখান থেকে 20, ইংরেজিতে 15 এবং সাধারণ জ্ঞান আন্তর্জাতিক মিলায় এখানে হচ্ছে 10। তার মানে এখানে হচ্ছে 25 নাম্বার কিন্তু এখানে আসে, ঠিক আছে। সবাই কি করে, সবাই হচ্ছে এখানে তোমাদের যারা বায়োলজির যে পার্ট যেটা আছে, বায়োলজির পার্টে যারা মেডিকেলে যারা পরীক্ষা দিতে আসে, তারা দেখা যায় অধিকাংশ সবাই এই জায়গাটাকে টার্গেট করে আসে যে বায়োলজিতে ভালো করা লাগবে, ঠিক আছে। মানে বায়োলজিটাই তাদের অল টাইম পড়ে এটা, কিন্তু দেখা যায় তাদের হচ্ছে ইংরেজি এবং সাধারণ জ্ঞান যেটা আছে এটাও কিন্তু তারা আসলে খারাপ করে চলে আসে। তো এই যে 25 মার্ক, এই 25 মার্ক কিন্তু অনেকটা ডিফাইনিং ফ্যাক্টর হিসেবে কাজ করে যারা হচ্ছে চান্স পায় আর যারা চান্স পায় না, ঠিক আছে। তো তোমাদের এই লাস্ট মোমেন্টে তোমাদের এখন মানে যেটা করা উচিত সেটা হচ্ছে যে তোমাদের ইংলিশ আর জিকে যেটা আছে সেগুলো সেগুলো আসলে সমান গুরুত্ব দিয়ে কিন্তু একটু রিভিশনের মধ্যে রাখা উচিত। আর মেইনলি তোমাদের যদি আগের বছরের কোশ্চেনটা আমরা একটু দেখি, এখানে কিন্তু তোমাদের আগের বছরের কোশ্চেন এখান থেকে কি ছিল, যে তোমরা একটু দেখো যদি এখান থেকে মেডিকেলের তোমাদের ইংলিশের যে পার্টে যেটা ছিল সেটা হচ্ছে তোমাদের নাউন থেকে কিন্তু কিছু এখান থেকে কোশ্চেন আসছিল, যে অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আসছিল, ঠিক আছে। তারপরে তোমাদের অ্যান্টোনিম থেকে কিছু কোশ্চেন এখান থেকে আসছিল, কিছু এখান থেকে ফ্রেজ থেকে আসছিল, স্পেলিং থেকে কিছু কোশ্চেন আসছিল, ঠিক আছে। তো তার মানে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে এখান থেকে তোমাদের স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিমস, তারপরে তোমাদের এখান থেকে পার্টস অফ স্পিচের অ্যাবস্ট্রাক্ট নাউন মানে নাউন রিলেটেড এখান থেকে আসছিল, তার মানে এখান থেকে পার্টস অফ স্পিচের যে ব্যাপার যেগুলো আছে সেটা। তো তারপরে এখান থেকে তোমাদের কিছু এখান থেকে হচ্ছে ন্যারেশন থেকে কিছু কোশ্চেন ছিল, হুম। ভোকাবুলারি যেটা বেস কোশ্চেন মানে সিনোনিম অ্যান্টোনিম কিন্তু এখান থেকে অনেকগুলো আসছিল। মিসস্পেল যেটা আছে, ইডিয়ম ফ্রেজ যেটা আছে, ইডিয়ম ফ্রেজও পড়ছিল। তার মানে কি তোমাদের এখন এই লাস্ট মোমেন্টে তোমাদের ইডিয়ম ফ্রেজ, তারপরে তোমাদের হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, ভোক্যাব রিলেটেড যেগুলো কোশ্চেন আছে, তারপরে হচ্ছে স্পেলিং, মিসস্পেল, স্পেলিং মিস্টেক, কিংবা হচ্ছে এখান থেকে তোমাদের পার্টস অফ স্পিচের যেগুলো ব্যাপার আছে, হুম। এইগুলো তোমরা হচ্ছে তোমাদের কাছে যে বই যেগুলো আছে সেটা মাস্টার থাকুক কিংবা অ্যাপেক্স থাকুক যেটাই থাকুক, সেখান থেকে জাস্ট প্রিভিয়াস ইয়ারে যেগুলো মানে কোশ্চেন যেটা আছে সেগুলো জাস্ট দেখার চেষ্টা করো, যতগুলো পারা যায় ততগুলো একটু দেখার চেষ্টা করো প্রত্যেকটা টপিক থেকে, ঠিক আছে। এখন ভিতর দিকে পড়ার দরকার নেই, জাস্ট খালি প্রিভিয়াস ইয়ার যেগুলো কোশ্চেন সেটা। আচ্ছা, এটা গেল হচ্ছে তোমাদের ইংলিশের ব্যাপার। ইংলিশের পরে এবার যদি আসি তোমাদের হচ্ছে জিকে যে ব্যাপার যেটা আছে, জিকেতে তোমরা কি বলবে, নর্মালি হচ্ছে মেডিকেলে কি পড়ে, মেডিকেলে হচ্ছে মানে তোমাদের হচ্ছে যে ডাইনামিক জিকে কিন্তু একটু কম পড়ে, স্ট্যাটিকগুলো বেশি পড়ে। তার মানে হচ্ছে তোমাদের এই মুক্তিযুদ্ধ, তারপরে এই যে ভূপ্রকৃতি যেটা আছে সেটা সম্পর্কে, এগুলো সম্পর্কে আসলে বেশি পরিমাণে কিন্তু তোমাদের এই এই এক্সামগুলোতে আসে। তো তোমাদের টার্গেট হচ্ছে এখান থেকে এখন যেটা করা উচিত সেটা হচ্ছে যে তোমাদের মুক্তিযুদ্ধ পার্ট তোমাদের কাছে MP3 থাকুক কিংবা যে কোনো তোমাদের হচ্ছে মানে যে বইটা তোমাদের কাছে থাকুক, সেখান থেকে তোমাদের কাজ হচ্ছে যে মুক্তিযুদ্ধ পার্ট যেটা আছে সেই মুক্তিযুদ্ধ পার্টের যে অংশ যেগুলো আছে সেগুলো শেষ করে ফেলা। কোন সেক্টরে মানে মানে হচ্ছে যে তোমাদের হচ্ছে বীর শ্রেষ্ঠ কতজন ছিল তাদের আসলে এখান থেকে মানে টোটাল ডিটেলস যেটা আছে, কোন সেক্টরে কে কমান্ডার ছিল, জেড ফোর্সে কে ফোর্সে কে, এরকমভাবে যেগুলো ছিল। তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধ রিলেটেড যতগুলো বই টই যেগুলো আছে এগুলো সম্পর্কে একটু দেখা, ঠিক আছে। আর এখান থেকে যেরকম এখান থেকে হচ্ছে কি প্লাটুন কমান্ডার নিয়ে একটা কোশ্চেন আগের বার আসছিল, ঠিক আছে। আর এখান থেকে ইপিজেড টিপিজেড এগুলো যদি আমরা বাদ দিই, যদি আমরা দেখি এখান থেকে তোমাদের শিওর শর্ট হিসেবে কিন্তু মুক্তিযুদ্ধ থেকে অনেকগুলো কোশ্চেন এখান থেকে আসে। তো তার মানে এখান থেকে মুক্তিযুদ্ধ থেকে আসারও কিন্তু এখানে একটা মানে এবারও কিন্তু একটা সম্ভাবনা এখানে আছে, ঠিক আছে। তো মুক্তিযুদ্ধ পার্টের যতগুলো কিছু আছে তোমরা একটু মানে প্রিভিয়াস ইয়ারে যেগুলো MCQ আসে সেগুলো দেখবে, তার সাথে সাথে যেগুলো পারলে একটু ভিতরের দিকে পড়ে যতটুকু পড়া যায় ততটুকু পড়ে মুক্তিযুদ্ধ পার্টটা অন্তত শেষ করে রাখবে। আচ্ছা, তো এটার সাথে সাথে তোমাদের রিসেন্ট যেহেতু মানে যে একটু পরিবর্তিত একটা যে আমাদের প্রেক্ষাপট এখন চলতেছে, তো তার রেসপেক্টে তোমাদের কিছু কিছু জিনিস এক্সট্রাভাবে পড়া উচিত। যেরকম তোমাদের এখন ইন্টিম গভর্নমেন্টের যে হচ্ছে মানে প্রধান যে আছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সোশ্যাল বিজনেস যেগুলো আছে সেগুলো সম্পর্কে পড়া, এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেকগুলো বই আছে
সেগুলো সম্পর্কে দেখা। তার একটা তত্ত্ব এখান থেকে আছে, সেটা হচ্ছে 3-0 তত্ত্ব আছে। সেই 3-0 তত্ত্ব সম্পর্কে কিন্তু মানে একটু আইডিয়া নিয়ে যাওয়া যে জিনিসটা কি, কোন জিনিসটা, কোন তিনটা জিনিস সম্পর্কে আসলে সেখানে বলা হয়েছে সেটা সম্পর্কে। কারণ অপশনে এটা বলতে পারে যে এই তিনটার মধ্যে মানে এই তিনটা বাদে কোনটা না, মানে কোনটা এটার মধ্যে না, মানে তিনটা যে তত্ত্ব দেওয়া আছে এটার বাইরে কোনটা এই তত্ত্বের আওতায় পড়ে না, এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে। তারপরে হচ্ছে রিসেন্টলি COP29 সম্পর্কে মানে আসতে পারে এখান থেকে। কোটা মুভমেন্টে যারা হচ্ছে শহীদ হয়েছে তাদের আগে পরে কে কে শহীদ হয়েছে, টোটাল এখান থেকে কতজন শহীদ হয়েছে, তো এটা সম্পর্কে একটা আইডিয়া নিয়ে যাওয়া। ঠিক আছে। তারপরে হচ্ছে বাজেট, যেটা এবছরের যে বাজেট ছিল, সমীক্ষা ছিল, সেগুলোর থেকে জিডিপির যে প্রবৃদ্ধির হার ঠার কত শত, এই সবগুলো একটু দেখে যাওয়া। ইউএসএ যে রিসেন্ট যে ইলেকশন যেটা হলো, সেখানে আসলে মানে যে পার্টি জিতলো, ডোনাল্ড ট্রাম্পের যে পার্টি জিতলো, সেখানে তার ভোটের মানে সংখ্যা কত ছিল, টোটাল আসলে ওভারঅল মানে মানে কত সেখানে সিট পাইছে। তারপরে হচ্ছে এই যে মানে ট্রাম্পের যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টে আসলে কোন পার্টির কততম মানে প্রেসিডেন্ট তিনি, সেগুলো সম্পর্কে দেখা। তারপর হচ্ছে ইন্ট্রিম গভর্নমেন্টের যারা হচ্ছে ছাত্রদের থেকে যারা মানে ইলেক্টেড হয়েছে তাদের সম্পর্কে একটু জানা, এবং টোটাল ইন্ট্রিম গভর্নমেন্টের মানে অন্তর্বর্তীকালীন সরকারের টোটাল যে মানে প্যানেল আছে তাদের সম্পর্কে জানা, যে আসলে এখানে কে কে এখান থেকে আছে। নোবেল প্রাইজ এবার 24-এ যেটা আছে সেখানে আসলে কারা কারা নোবেল পাইছে, এখান থেকে শান্তিতে কে পাইছে। ঠিক আছে, যেহেতু এখানে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একটা শান্তিতে নোবেলের একটা হচ্ছে ব্যাপার আছে, তো এখান থেকে এটা জানা। টোটালি আসলে ওভারঅলি শান্তিতে কতজন নোবেল পুরস্কার এই পর্যন্ত পাইছে সেটা সম্পর্কেও জানা। ঠিক আছে। বাজেট সম্পর্কে তো বললামই। তো এটাই হচ্ছে মানে এই যে এখনকার জিকে, যদি তোমরা রিসেন্ট কিছু পড়তে চাও তো এগুলো সম্পর্কে জাস্ট একটু চার টাচ দিয়ে চলে যাবা। এবার এটার সাথে সাথে এখান থেকে হচ্ছে শুধুমাত্র যেগুলো মুক্তিযুদ্ধর পার্ট যেটা আছে সেটা সম্পর্কে দেখা, মুক্তিযুদ্ধের যেগুলো বইটই আছে সেগুলো সম্পর্কে, কে কোন সেক্টরে আছে এগুলো সম্পর্কে দেখা। আর এখান থেকে ইংলিশের মধ্যে যেটা বললাম সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ সম্পর্কে দেখা, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ, স্পেলিং, এগুলো থেকে মেইনলি দেখা। ন্যারেশন সম্পর্কে দেখতে পারো, ভয়েসটা একটু দিয়ে দেখে যাবে, ভয়েসটা আসবে। তো এটার হচ্ছে যেগুলো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন, ঠিক আছে, ইংলিশে যেগুলো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন যেগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করো ভিতর দিকে। এখন যেহেতু অল্প টাইম সেহেতু পড়ার সময় নেই, তো এটা দেখলেই এনাফ। আর এটার সাথে সাথে বায়োলজিতে তো তোমাদের আসলে প্রিপারেশান থাকারই কথা, মানে যেহেতু তোমরা মেডিকেলে এক্সাম দিতে যাচ্ছ, তো সেক্ষেত্রে তোমাদের একটা সলিড এখান থেকে মানে ফাউন্ডেশন থাকবে। তো এটা দেখবে। আমি আসলে বায়োলজির ব্যাপারটা আজকে এখান থেকে বলতেছি না, আমি নেক্সটে যদি আসি, নেক্সটে হচ্ছে এখান থেকে তোমাদের ফিজিক্সের যে ব্যাপারটা, ফিজিক্সে তোমাদের কি করা উচিত, ফিজিক্সে যেহেতু তোমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো একটু কম পড়বে, তোমাদের এখন উচিত যেগুলো মাত্রা আছে, যেগুলো একক আছে, এরকম ছোটোখাটো জিনিস যেগুলো আছে, উদাহরণ যেগুলো আছে, ঠিক আছে, যেগুলো তোমাদের ডাটা ফাটা দিয়ে আছে, এখান থেকে ডাটা কিংবা মনে করো কোনো চার্ট দেওয়া আছে যেগুলোর ইম্পর্টেন্ট যেই তথ্যগুলো থাকতে পারে, ছোটোখাটো যেগুলো ম্যাথ, ঠিক আছে, যেরকম এখানে যেরকম একটা ম্যাথ এখান থেকে আমি একটু আগে এখান থেকে দেখলাম, এটা কোনটা জানি, এই যে ভরবেগ, ভরবেগের দ্বিগুণ হলে গতি শক্তি এখান থেকে কীরকম হবে, মানে এরকম ছোটোখাটো টাইপের ম্যাথ একটু প্র্যাকটিস করতে থাকা। ঠিক আছে। আর বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো উদাহরণ আছে, মানে ফিজিক্সের ক্ষেত্রে উদাহরণ যেগুলো আছে এগুলোর একটু বেশি ফোকাস দিয়ে পড়া এখন, যে মানে মাত্রার উদাহরণ, এককের উদাহরণ, এমনি যেগুলো উদাহরণ বেশ যেগুলো আছে যে এটার কি হবে ওইটার কি হবে এগুলো সম্পর্কে একটু দেখা। আচ্ছা, তো এটার পরে হচ্ছে তোমাদের কেমিস্ট্রিতে যে ব্যাপার হচ্ছে, কেমিস্ট্রিতে কিছু ম্যাথ পড়ে। ঠিক আছে। তো কেমিস্ট্রিতে এখান থেকে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কিছু ম্যাথ প্র্যাকটিস তোমাদের এখান থেকে, এই যে তোমাদের এই মোলালিটি এগুলো নির্ণয়ের যেগুলো ম্যাথ আছে এগুলো সম্পর্কে দেখে যাওয়া। ঠিক আছে। আর তোমরা একটু তোমাদের জৈব যৌগের ওই জায়গাতে তোমাদের যেগুলো মানে তোমাদের যেগুলো উদাহরণ দেওয়া আছে এগুলো সম্পর্কে একটু দেখবা। এনটিপি এরকম টাইপের কোশ্চেন আগের বার আসছিল, তো এবারও এই রকম টাইপের কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে। তো এটাই ছিল, মানে তোমাদের কিছু ম্যাথ কিন্তু এখান থেকে কেমিস্ট্রিতে কিন্তু কিছু ম্যাথ পড়বে। ঠিক আছে। তো এবার আসি আসলে তোমাদের যে 1 ঘন্টা তোমরা আসলে এক্সাম দিবে, তোমাদের আসলে কিভাবে আসলে এই কোশ্চেনটা তোমাদের মানে সলভ করা উচিত। ঠিক আছে। 1 ঘন্টায় যেটা হয়, প্রথমে তোমরা ট্রাই করবা যে এই জিনিসটাকে 1 ঘন্টার এক্সামটাকে 3টা সেকশনে ভাগ করার। ঠিক আছে। একটা হচ্ছে 20 মিনিটের, ফার্স্ট 20 মিনিট, তারপরে হচ্ছে মিডিলে 20 মিনিট, এবং তারপরে হচ্ছে পরে হচ্ছে আবার মিডিলে 20 মিনিট, এইভাবে তোমরা এখান থেকে ভাগ করতে পারো। তো ফার্স্টে ট্রাই করবে যে তোমরা এই ফার্স্টের 20 মিনিটে টোটালি আসলে মানে সবচেয়ে ইজিয়েস্ট যেগুলো কোশ্চেন আছে সেগুলোকে আসলে দাগানোর, যে আসলে আমি এই যে আমার কোশ্চেন দিল এই কোশ্চেনের মধ্যে আমি জাস্ট প্রথম থেকে এখান থেকে দেখা শুরু করব যে আমি কোনটা কোনটা পারি, জাস্ট আমার 1 মিনিটের মধ্যে আমি অন্তত
4টে 5টা তো দাগাতে পারি, এরকমভাবে আমি কোনগুলো ইজিলি পারি সেগুলোকে দাগায় রাখবো, ঠিক আছে। আর যেগুলো পারবো না সেগুলো হালকা একটু আমি মানে নিজে যাতে বুঝতে পারি সেভাবে মার্ক করে চলে দেবো, ঠিক আছে। 20 মিনিট, প্রথম 20 মিনিট হবে হচ্ছে জাস্ট আমি এরকম গো থ্রু করে যাবো, যেগুলো আমার ইজি মনে হচ্ছে সেগুলো এখান থেকে সলভ করে চলে যাবো, জাস্ট ওভারঅল আমি দেখতে দেখতে যাবো। সেকেন্ড যে 20 মিনিট যেটা হবে, সেকেন্ড 20 মিনিটে যদি এরকম কেমিস্ট্রিতে ম্যাথ ট্যাথ পড়ে, তোমাদের কাজ হবে এই সেকেন্ড 20 মিনিটে আসলে এই ম্যাথের দিকে কিছু যদি থাকে সেগুলো আসলে সলভ করার চেষ্টা করা, যাতে হচ্ছে এই মানে ম্যাথগুলো তোমরা আসলে ইজিলি এই টাইমের দিকে করতে পারো, ঠিক আছে। অনেকে বলবে যে ম্যাথ তোমরা লাস্টে করো, কিন্তু আমি বলবো যে ম্যাথগুলো লাস্টে না করাটাই বেটার। দেখা যায় অনেক সময় কোশ্চেন হার্ড আসতে পারে, কোশ্চেন হার্ড আসলে তখন লাস্টের দিকে এই ম্যাথ করতে গেলে তোমাদের মাথা এখান থেকে নাও কাজ করতে পারে। তো সেই হিসেবে তোমাদের উচিত যে এখান থেকে লাস্টের 20 মিনিটে যদি তোমরা আসলে এখান থেকে ম্যাথ না করে মিডিলের 20 মিনিটে করো, তাহলে এটা হচ্ছে আমার মনে হয় যে এটা বেস্ট ডিসিশন হবে। এরপরে তোমাদের যদি ম্যাথ করার পরে আবার 20 মিনিটে, লাস্টের 20 মিনিটে তোমাদের যতগুলো হবে না কিংবা যেটা দেখতেছো না এটা কনফিউজিং মনে হচ্ছে সেগুলোতে টাইম দিতে পারো, তাহলে হচ্ছে ওভারঅল কিন্তু তোমাদের একটা মানে প্রপার একটা মানে 2-3 বার যদি রিভিশন দিতে পারো কোশ্চেনটা, তাহলে কিন্তু তোমরা অনেকগুলো আনসার করতে পারবে। দেখা যায় লাস্ট মোমেন্টে অনেকগুলো প্রথম দিকে যেগুলো মনে হচ্ছে কনফিউজিং সেগুলো দেখা যাচ্ছে পরে ওই লাস্ট মোমেন্টের দিকে গেলে মনে হচ্ছে না এগুলো তো আসলে এইটা অ্যান্সার না এইটার, এটা কিন্তু আসলে হবে কনফিউজিং কিন্তু কোশ্চেন তোমরা এখান থেকে পাবে, ঠিক আছে। তো এটাই ছিল তোমাদের ওভারঅল। এখন মেডিকেলে যেহেতু তোমাদের হচ্ছে 17 তারিখে এক্সাম আছে, তো এটাই ছিল লাস্ট তোমাদের বলা। আর কোনো রকম কোশ্চেন থাকলে সেটা আমাদের কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরে ভিডিওতে।